সকাল সকাল বিভৎস আওয়াজে কেঁপে উঠল রাঙাপানি। একটা ছোট্ট স্টেশন। শ্রী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদামুখী রাঙাপানি থেকে ধীর গতিতে এগোচ্ছিল নিজ বাড়ির দিকে, কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর হঠাৎই দ্রুত গতিতে মালবাহী গাড়ি অর্থাৎ মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে। একেবারে গার্ডের যে বগি, সেই গার্ডের বগিতে প্রথম ধাক্কা। গার্ড মারা গেলেন। তারপরে সেই সময় তুমুল বৃষ্টি হচ্ছিল, মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় গার্ডের বগি ছিটকে যায়। এরপরেই ছিল একটি জেনারেল কম্পার্টমেন্ট, সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে। কারণ আপনারা জানেন জেনারেল কম্পার্টমেন্টে প্রচুর মানুষ যাতায়াত করেন, লাইন দিয়ে জেনারেল কম্পার্টমেন্টে ওঠেন যাত্রীরা, সেই বগির সব থেকে বেশি ক্ষতি হয়েছে। আর এই বগিতে থাকা যাত্রীদের মধ্যেই নিহত আহতের ঘটনা ঘটেছে। এরপরে ছিল দুটো পার্সেল ভ্যান বা পার্সেল বগি, সেই বগিকে ওপরে তুলে দিয়ে তার নিচে ঢুকে যায় মালগাড়ির ইঞ্জিন। এই দুটি পার্সেল ভ্যানের পরেও একটি জেনারেল বগি ছিল, তবে সেই জেনারেল বগির সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, অভিঘাত ছুঁতে পারেনি, যার ফলে যাত্রীদের সামান্য কিছু আঘাত লেগেছে ওই বগিতে থাকা যাত্রীদের। আর প্রশ্ন উঠছে রক্ষা কবচ কোথায়? প্রশ্ন উঠছে অ্যান্টি কলিশন ডিভাইস কোথায়? যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। রেলে একটা শ্রী ছিল, প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে, যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস. Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. Even they are not taking care for the railway officials, railway engineers. I am totally with the railway employees. আর রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জয়া ভার্মা সিনহা এই কবচ নিয়ে কি বললেন দেখুন। বললেন কবচ এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। मैम कवच सिस्टम इंस्टॉल है? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है, नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर आल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। আর এই ট্রেন দুর্ঘটনা নিয়ে উত্তরবঙ্গে দাঁড়িয়ে এবং কলকাতায় দাঁড়িয়ে রেলকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়েছিলাম, যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। অ্যান্টি কলিউশন ডিভাইস এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে। আগে মানুষের রক্ষা কবচ হল,